আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আমেরিকা ক্রমান্বয়ে এগিয়ে আসছে। তারা চারদিক থেকে ইরানকে একটা বেষ্টনীর মধ্যে রাখতে চায়। এরই মধ্যে একটি খবর এসছে যে মধ্যপ্রাচ্যের কিছু আউটলেট বলছে যে ইসরায়েলের একটি কমান্ড সেন্টারে মার্কিন, ইসরায়েলি এবং একটি মুসলিম দেশের সেনাদের মধ্যে একটা বৈঠক চলছিল বা মিটিং চলছিল। তো এটা দেখলাম যে আরো কয়েকজন এই নিউজটা করেছে। এটার মানে কনফার্ম কোনো রিলায়েবল সোর্স থেকে কোনো খবর পাইনি বলে আমি একটু ডিলে করছিলাম, বাট কিছু কিছু আউটলেট বলে ফেলছে ইতিমধ্যে, যেটা মধ্যপ্রাচ্যের আউটলেট বলছে যে ইসরায়েলের যে কমান্ড সেন্টার রয়েছে সেই সেন্টারে আমেরিকান এবং ইসরায়েলিরা ইরানে আক্রমণের একটা পরিকল্পনা করছিল। সেখানে মিশরের কয়েকজন মুসলিম সেনা কমান্ডারকে দেখা গেছে যারা সেখানে বসে সেই বক্তব্যগুলোকে নোট করছে এবং সেখানে তারা ভূমিকা রাখছে। প্রশ্ন হলো যে এই মুহূর্তে ইসরায়েলে কেন তারা গেছেন এবং তারা সেখানে মানে মিশরের বা যে কোনো দেশেরই হোক এই মুসলিম সেনাবাহিনী সেখান থেকে আসলে কিসের আশায় গেছে এবং তারা ইসরায়েলের পক্ষে মাঠে নেমে ইরানকে কি বার্তা দিতে চাইছে। আমরা মিশরকে সবসময় জানি যে এই রাষ্ট্রটি এখন পর্যন্ত মুসলিম সেনাবাহিনী বা সবচেয়ে বড় সেনাবাহিনীর দেশ, মানে পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে তার মধ্যে সবচেয়ে বড় সেনাবাহিনীর যেই দেশটি তার নাম হলো মিশর, সবচেয়ে বড় মুসলমানদের রাষ্ট্রের মধ্যে। কিন্তু এই রাষ্ট্রটিতে বসে আছে মার্কিন পুতুল আব্দুল ফাত্তাহ আল সিসি রাষ্ট্রপ্রধান হিসেবে, যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে হটিয়ে ব্রাদারহুডকে একদম নিঃশেষ করে দিয়ে অবৈধ পন্থায় ক্ষমতায় বসে আছে। মার্কিনীরা সবসময় বলে থাকে যে তারা গণতন্ত্রের পক্ষে, কিন্তু দেখেন মার্কিন মদতপুষ্ট যেখানেই ব্যক্তিরা আছেন তাদের কোনো গণতন্ত্রের প্রয়োজন হয় না, তারা বিনা ভোটেও থাকতে পারে। আর যারা মার্কিন মদতপুষ্ট নন তারা নির্বাচিত হলেও, ফেয়ার ভাবে নির্বাচিত হলে তাদের সরে যেতে হবে। এটি হলো আমেরিকার একটি কি বলবো, ছোট রাষ্ট্রগুলির ব্যাপারে তার পররাষ্ট্রনীতির কৌশল। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথম ধাক্কা দিতে চাইছে, অর্থাৎ ইরান যে খেলাটা দেখাতে চাইছে, যে কথাটি দিয়ে আমি আমার শিরোনামটি দিয়েছিলাম বা শুরু করতে চাইছি, সেটা হলো ইরানের মতো একটি দেশ কি করে খেলবে আমেরিকার সাথে। ইরান যেই বড় ব্যানারটি লাগিয়েছে তার তেহরানের বড় সড়কে গুরুত্বপূর্ণ স্থানে বিশাল করে, তার মেসেজটা ইরান আমেরিকাকে দিতে চাইছে যে আমেরিকা, তুমি যে আব্রাহাম লিঙ্কন নিয়ে সবচেয়ে বড় কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে তুমি প্রবেশ করেছো, এটাকে আমরা ডাউন করতে যাচ্ছি। মিনস যে এটা হলো আমাদের মূল লক্ষ্যবস্তু। ইতিমধ্যে ইরানের ড্রোনগুলো সেই আব্রাহাম লিঙ্কনকে পর্যবেক্ষণ করছে। কিছু সূত্র বলছে ইরান তার ড্রোন দিয়ে সেটাকে নিখুঁতভাবে টার্গেটেড নিয়েছে এবং মিসাইল সিস্টেমকে, অর্থাৎ তার হাইপারসোনিক বা সুপারসোনিক মিসাইল দিয়ে ইরান সেটিকে টার্গেট করার জন্য টার্গেট লক করেছে। এটা হলো সবচেয়ে ডেঞ্জারাস খবর। প্রশ্ন হলো ইরানের কাছে হাইপারসোনিক সুপারসোনিক আছে কিনা। ইতিমধ্যে দখলদারদের সাথে 12 দিনের যে যুদ্ধটা লেগেছে সেখানে ইরান হাইপারসোনিক ব্যবহার করেছে এবং আপনারা জানেন যে দখলদারদের বাঁচাবার জন্য 8টি দেশ 8টি লেয়ার তৈরি করেছিল। অর্থাৎ ইসরায়েলকে ইরানের হাত থেকে বাঁচাবার জন্য জর্দান থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে ধাপে 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 চেকপোস্ট, আমরা চেকপোস্ট ধরি বোঝাই আপনাদের, লেয়ার তৈরি করেছে। প্রথম সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, জর্দানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ব্রিটিশ আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ফ্রান্স আকাশ প্রতিরক্ষা সিস্টেম, মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা সিস্টেম, মার্কিন এই মুহূর্তে সবচেয়ে আপডেট যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম থার্ড, সেই থার্ড সিস্টেম, ইসরায়েলের ডেভিড স্লিমিং, ইসরায়েলের আয়রন ড্রাম, এরকম সিরিজ 8টি লেয়ার ভেদ করেছিল ইরান 12 দিনের যুদ্ধে তার হাইপারসোনিক দিয়ে। এবং আমরা দেখেছি পুরো নাস্তানুবোধ করে ছেড়েছিল তাদেরকে, তাদের গুরুত্বপূর্ণ কিচ্ছু বাদ রাখে নাই। যে ইরানের খাইবার সহ যে মিসাইলগুলো ব্যবহার করেছে ইরান, যে তার এই 12 দিনের লড়াইতে ইরান যেই পরিমাণ
নতুন মিসাইল ব্যবহার করে ওদেরকে তাক লাগিয়েছে, যেগুলো নিয়ে আগে ইরান কথা বলতো না, কিন্তু এই লড়াইতে ইরান ব্যবহার করেছে। এবং সিজিন নামে একটি মিসাইল ব্যবহার করেছে, আপনাদের মনে আছে, যেটি যাওয়ার সময় একটা রংধনুর কালার তৈরি করে যায়, এবং এটি যেখানে গিয়ে ব্লাস্ট হয় এটি একটি নির্দিষ্ট টুকরোতে থাকে না, এটা অজস্র টুকরোতে ভাগ হয়ে প্রচুর স্থানকে ধ্বংস করে ফেলে। সেই সিজিনের খেলা দেখেছিল ইরান। ইরান বলছিল যে এটা আমাদের ছিল একটা মানে দখলদারদের সাথে প্রাক প্রস্তুতির বাস্তবায়ন, কিন্তু এবার ইরান অনেক প্রস্তুতি নিয়েছে, এবং এই 12 দিনের যুদ্ধের পর যে লম্বা সময়টা গেছে, এই সময়টা ইরান সর্বোচ্চ পরিমাণ মিসাইল তৈরি করেছে। কারণ তারা জানে যে দখলদাররা যে মারটা খেয়েছে এটার প্রতিশোধ তারা নেবে। তো সেই জন্য ইরানের ভেতরে রাত দিন 24 ঘন্টা শুধু মিসাইল উৎপাদন এবং নতুন নতুন ভেরিয়েশন, যেখানে যেখানে ইরান ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতাগুলো কাটিয়ে ইরান সেগুলোকে সলভ করে নতুন নতুন ডাইমেনশনের মিসাইল হাজির করেছে, এবং সেগুলো ইরান ইতিমধ্যে টেস্টও করেছে। শুধু তাই নয়, ইরান ধরেন ইসরায়েল ইরানের দূরত্ব 2000 কিলোমিটার, আবার ইসরায়েল আমেরিকার দূরত্ব এরকম এর চেয়ে বেশি, 13-14 হাজার কিলোমিটার। তো এই লেন্থ ইরান কভার করতে পারবে কিনা সেই লেন্থেরও মিসাইল তৈরি করেছে ইরান, মানে ইরান থেকে আমেরিকা টার্গেট। আল্লাহ হাফেজ।